হ্যালো বন্ধুরা, আমি নীল আর তোমরা দেখছো নীল টেক বাংলা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে এই ধরনের নর্মাল ফটোকে তোমরা এডিট করতে পারবে এইভাবে, ফুল এইচডি ফটোটাকে করতে পারবে। আর ফটোর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, এরকম ধরনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে আর এরকম সুন্দর হয়ে যাবে। তো এই ফটোগুলো কিন্তু আমার পুরো এডিট করা, ঠিক আছে? তো এই ধরনের এডিট তোমরা কীভাবে করবে, 4K করবে ফটোগুলো, সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো এর জন্য আমাদেরকে কিন্তু সেই ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে সবার প্রথম। তো আমি এই ফটোটাকে এডিট করে তোমাদেরকে দেখাবো। তো এর জন্য আমি ফটোটা একটু ক্রপ করে নেবো। তো ক্রপ করার জন্য নর্মাল এডিটে যাব। এডিটে গিয়ে এখান থেকে আমি আমার ইচ্ছা মতো জায়গায় কেটে নেবো সবার প্রথম। তো আমি কেটে নিচ্ছি। তো তোমরা তোমাদের ফটো অনুযায়ী কেটে নেবে। তো আমি যেরকম ভালো লাগবে তো সেইভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি মোটামুটি কিন্তু এরকম কেটে নিলাম। কেটে নেওয়ার পর জাস্ট এখান থেকে এটাকে ডান করে দেবো। ডান করার পর সেভ করে দেবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এই নর্মাল ফটোটা এবার আমরা এডিট করব। তো এর জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। তো সেখানে গিয়ে একটা ছোট্ট অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করে নিতে হবে। আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে তোমরা এখানে সার্চ করবে রেমিনি। তো বন্ধুরা, রেমিনি সার্চ করার পর তোমাদের সামনে এই অ্যাপ্লিকেশানটা চলে আসবে। তো এই যে লাল দেখতে পাচ্ছ, এটাকে তোমরা ডাউনলোড করে নেবে। তো আমার ডাউনলোড করা আছে, এর জন্য আমি ওপেন করে নেবো। তো বন্ধুরা, ওপেন করার পর এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা চাইলে এখান থেকে কিছু সিলেক্ট করতে পারো, নয়তো তোমরা এখান থেকে স্কিপ করে দিতে পারো। স্কিপ করে দিলাম। এরপর অ্যাকসেপ্টেড অল কন্টিনিউ, তো এখানে ক্লিক করবে। এরপর এখান থেকে কন্টিনিউ। এরপর মেল ফিমেল তোমরা যেটা হবে সেটা সিলেক্ট করে দিতে পারো এখান থেকে। তো আমি করে দিচ্ছি। তো এরপর তোমরা উপর থেকে এখান থেকে কেটে দেবে এটা। তো যাই হোক, আগের পেজে চলে আসলো। তো এখান থেকে তোমরা অল সিলেক্ট করে দেবে। এরপর অ্যালাউ করে দেবে এগুলো। তো বন্ধুরা, এরপর আমাদের গ্যালারিটা এখানে খুলে যাবে। তো আমরা যে ফটোটাকে এডিট করতে চাই সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবো। তো আমি এই ফটোটাকে এডিট করতে চাইছি। তো এখান থেকে এটাকে ক্লিক করবো জাস্ট, আর আমাদের কিছু করা লাগবে না। এরপর এখানে এনহ্যান্স এখানে ক্লিক করব। তো ফটোটা কিন্তু অটোমেটিক মধ্যে এডিট হয়ে যাবে ছোট্ট একটা অ্যাড দেওয়ার পরে। তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছ আমাদের ফটোটা কিন্তু আগে ছিল এরকম, আর এখন হয়ে গেছে এরকম। আমি তোমাদেরকে একটু চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা কিন্তু মাঝে মাঝে অ্যাড দেয় 1 মিনিটের বা 30 সেকেন্ডের, সেটা কিন্তু এখন দিল না। তো যাই হোক, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আগের আগের ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখো যে ব্লার নেই, এটা কিন্তু ব্লার হয়ে গেছে। আর আগের কালারটা দেখো, আর এখনের কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তোমরা ডিফারেন্সটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু নর্মাল ফটো এভাবেই কিন্তু এক ক্লিকে এডিট করতে পারো। তো ফটোটা সেভ করার জন্য জাস্ট তোমরা এখানে ক্লিক করবে, দিয়ে সেভ হয়ে যাবে। তো আমি সেভ। এরপর আমাদেরকে একটা অ্যাড দেখতে হবে, তারপরে ফটোটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। তো বন্ধুরা, ফটোটা কিন্তু আমাদের এখান থেকে সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ গ্যালারিতে চলে গেছে। তো আমি গ্যালারিতে গিয়ে এবার দেখিয়ে দেবো। চলে গেলাম গ্যালারিতে। তো এই যে এটা দেখো আমার আগের ফটো। তো তোমরা দেখতে পাচ্ছ, একটুখানি আমি দেখিয়ে দিই জুম করে করে। এটা হচ্ছে আমার আগের ফটোটা, কোনো ব্লার নেই, কোনো কালার নেই, ঠিকঠাক, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার এডিট করা ফটোটা। এবার এটা দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কতটা। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা নর্মাল যে কোনো ফটোকে সুন্দর করে এডিট করে নিতে পারো এক ক্লিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।